হরে কৃষ্ণ। আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে সনাতন বিডবি চ্যানেলের পক্ষ থেকে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্ল পক্ষিয়া একাদশীর নাম কি, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহ জনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল চিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্যা বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃতিবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চপুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত। পর স্ত্রী সঙ্গী, বেশ্যাসঙ্গ, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মত ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাপান পানে মত্ত থাকত। দৃষ্ট বুদ্ধির পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মন্মাত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থের অভাব দেখা দিল।
ধনহীন দেখে সেই বেশ্যাও তাকে ত্যাগ করল। অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর দৃষ্টবুদ্ধি কোনো উপায় না পেয়ে সে বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো এক পুণ্যের ফলে সহসা একদিন সে এক কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোন পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই হলো মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। কুর্ম পুরাণে বৈশাখ শুক্ল পক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এখন আমরা শুনব এই একাদশী পালনের সঠিক নিয়ম। একাদশীর আগের দিন হতে পালন পর্যন্ত এই 3 দিন যারা আমিষ আহার করেন তা বর্জন করবেন। যে কোনো প্রকার খেলা যেমন জুয়া, পাশা, ক্যাসিনো ইত্যাদি বর্জন করবেন। যে কোনো নেশা ত্যাগ করবেন এবং একাদশীর সময় মিথ্যা বলা ত্যাগ করবেন। পরের নিন্দা, পরের সমালোচনা করবেন না। সবচেয়ে ভালো হয় কৃষ্ণ নাম জপ করে সময় অতিবাহিত করা। একাদশীর আগের দিন সকালে শ্রীকৃষ্ণের চরণে পুষ্প ও তুলসী অর্পণের পর একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন।
একাদশীর সংকল্প করবেন, অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন পরের দিন একাদশী সঠিকভাবে পালন করতে পারেন। একাদশীর আগের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং রাতে 11টার মধ্যে অন্য 12টি প্রসাদ গ্রহণ করবেন। এরপর অবশ্যই দন্তমার্জন করতে হবে। আবার অনেকেই বলে একাদশী শুরুর আগে আহার করা যাবে কি না, মধ্যরাতের আহার তামসিক আহার হিসেবে গণ্য করা হয়, তাই তা বর্জন করা প্রয়োজন। আবার অনেকেই বলে একাদশীর দিন কখন থেকে শুরু হয়। একাদশী শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগে থেকে শুরু হয় এবং 48 মিনিট তা স্থায়ী হয়। ব্রহ্ম মুহূর্ত যদি আরো সহজ করে বুঝতে হয়, রাত 3টা হতে উপবাস শুরু হবে। তাই অবশ্যই একাদশীর আগের দিন রাতে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করবেন এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করবেন, যেমন ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি বর্জন করবেন। গম জাতীয় আটা, ময়দা, মিষ্টি, রুটি এবং গমের তৈরি সবকিছু ত্যাগ করবেন। জব বা ভুট্টা জাতীয় খই, রুটি ইত্যাদি ত্যাগ করবেন। ডাল জাতীয় যেমন মুগ ডাল, মসুর ডাল, মাসকলাই, খেসারি ডাল, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি ইত্যাদি ত্যাগ করবেন। তৈল জাতীয় সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল ইত্যাদি বর্জন করবেন। এই সকল প্রকার পঞ্চরবি শস্য বর্জন করতে হবে একাদশী দিনে ও রাতে। আবার যারা নির্জলা উপবাস করবেন তারা সবকিছু ত্যাগ করবেন। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত পান করবেন না। যারা পারবেন তারা নির্জলা থাকবেন, আর যারা পারবেন না তারা পঞ্চরবি শস্য ত্যাগ করে ফলমূল খেয়ে একাদশী ব্রত পালন করবেন। প্রতিটি একাদশীতে যেমন ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, মিষ্টি কুমড়া সিদ্ধ, সাগুদানা পায়েস, ফুলকপি সিদ্ধ ইত্যাদি গ্রহণ করতে পারবেন। তবে রান্নার ক্ষেত্রে অবশ্যই সূর্যমুখী তৈল ব্যবহার করতে হবে। তবে বাদাম তৈল এবং বিশুদ্ধ অলিভ অয়েল ব্যবহার করা যায়। একাদশীর দিনে শুধু ভোজন করবেন তা নয়, একাদশীর উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা। ভগবানের নিকটে যেতে হলে ভগবানকে ডাকতে হবে, ভগবানের নাম কীর্তন করা, ভগবানের লীলা দর্শন, ভগবানকে স্মরণ করতে হবে। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান শেষে, ভগবানের পূজা শেষে গীতা পাঠ করবেন, হরি নাম করবেন, একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, অর্থাৎ মনকে ভগবানের সেবায় নিয়োজিত রাখতে হবে। একাদশী রেখে সব কাজ করা যাবে, যেমন চাকরি, ব্যবসা, শিক্ষকতা সব করা যাবে, তবে মনের মধ্যে রাখতে হবে হরির নাম কীর্তন। কোন অবস্থাতেই একাদশীর উপবাস ত্যাগ করতে নেই, সব সময় তা পালন করা যায়। সব অশুচিকে শুদ্ধ করে হরিনাম। তাই এই উপবাসে কোনো বাধা নেই, সবাই যে কোনো সময় এই একাদশী উপবাস করতে পারবেন। এই একাদশীর দিনে তুলসী গাছে জল দিবেন, তুলসী পরিক্রমা করবেন,
প্রতিদিন তুলসী গাছে জল দিবেন। তবে তুলসী পত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন দ্বাদশীতে তুলসী পত্র চয়ন নিষেধ রয়েছে। এছাড়াও অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ চলাকালে, রবিবারে, সংক্রান্তিতে এবং রাত্রিকালে কখনোই তুলসী চয়ন করবেন না। কিন্তু তুলসী গাছে জল প্রদান, তুলসী পরিক্রমা, প্রার্থনা প্রতিদিন করবেন। এইভাবে প্রতি একাদশী পালন করবেন এবং পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী পালন করবেন। পালনের নির্দিষ্ট মন্ত্র রয়েছে, তা পাঠ করে তারপর অন্ন 12টি প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করবেন। ওই দিন আমিষ আহার বর্জন করবেন। 8 থেকে 80 সবার জন্য একাদশী। আসুন সবাই মিলে একাদশী ব্রত পালন করি এবং অন্যজনকে একাদশী পালনে উৎসাহিত করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মে প্রচার করুন। ধন্যবাদ।